সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানিতে ঘিরে আদালতের পরিবেশ কেমন দেখছেন? আর সজীব হজরত জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ তো হলো, সাক্ষ্য গ্রহণ কবে নাগাদ শুরু হবে? কি খবর রয়েছে আদালত পাড়ার, জানাবেন। উজ্জ্বল, কুমিল্লার ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার মনোনয়নপত্র অর্থাৎ প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঋণখেলাপি এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে তাকে ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে। যদিও হাইকোর্ট তাকে ঋণখেলাপির কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল, সেটির বিরুদ্ধে আপিল করার পরে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা গত 17ই জানুয়ারি বাতিল করে দেওয়ার পর তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। আজকে বিচারপতি রাজিকার জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে যে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানির কার্যতালিকা রয়েছে। দুপুর 12টায় এটি সময় নির্ধারণ করা রয়েছে শুনানির জন্য। হয়তো কিছু সময়ের মধ্যেই এই শুনানি শুরু হবে। তার পক্ষে বেশ কয়েকজন সিনিয়র লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, আইনজীবী এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহর পক্ষের আইনজীবীরাও তাদের যে যুক্তিতর্কগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছিলেন সেই বিষয়গুলো তারা আদালতে তুলে ধরবেন। এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান যে তাকে ঋণখেলাপি ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানের আইনজীবীরা রয়েছেন। সেখানে তিনি আর্থিক যে তার ঋণখেলাপির বিষয়টি রয়েছে, তিনি ঋণ পরিশোধ করেছেন কিনা, ঋণ পরিশোধ করে তিনি কোনো কাগজপত্র ব্যাংক থেকে নিতে পারছেন কিনা, সেই বিষয়গুলো তার আইনজীবীরা আদালতের সামনে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত তিনি প্রার্থী হিসাবে অবৈধ রয়েছেন এবং তার বৈধ প্রার্থী হওয়ার জন্য হাইকোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং হাইকোর্টের এই আদেশের উপরেই কিন্তু তার নির্ভর করছে তার প্রার্থী, তার ভাগ্য, যে তিনি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটি এখন আদালতেই গড়িয়েছে এবং আদালতের সিদ্ধান্তের উপরেই মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য নির্ধারণ হবে এবং সেজন্য আমরা অপেক্ষা করছি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী সন্তান সজীব হজরত জয়, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং একই সঙ্গে আইসিটি বিষয়ক আইন প্রতিমন্ত্রী যিনি ছিলেন জুনায়েদ আহমেদ পলক, তাদের দুজনের বিরুদ্ধে একটি মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয়েছে। জুলাই আগস্টে যেই গণঅভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মামলায় তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে তারা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিলেন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে তারা হত্যাযজ্ঞে এবং আন্দোলন দমনে তারা সহায়তা করেছেন এবং এই বিষয়ে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। এই অভিযোগেই মূলত এই মামলাটি করা হয়েছে। সেই মামলার আজকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল। এবং এটি কবে সাক্ষ্য গ্রহণ হবে সেই সময় জানিয়ে দেওয়া হবে অল্প কিছু সময়ের মধ্যেই, এবং সেই সাক্ষ্য গ্রহণের পরেই এই মামলার যে বিচার কাজ সেটি এগিয়ে যাবে। অর্থাৎ যেদিন সাক্ষ্য গ্রহণ হবে ওই দিন সূচনা বক্তব্য, শুরুতেই রাষ্ট্রপক্ষে একটি সূচনা বক্তব্য দেয় চিফ প্রসিকিউটর, তিনি এই মামলার পক্ষে একটি সূচনা বক্তব্য দেন। এরপরেই সাক্ষ্যগুলো শুরু হয়। সাক্ষ্য শেষে তাদেরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। যদিও এই মামলায় জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার রয়েছেন এবং সজীব হজরত জয় তিনি পলাতক রয়েছেন। উজ্জ্বল। আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন জাহিদ হাসান। এদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত